যারা গোটা দুনিয়াতে হিংস্র হায়েনার মতো মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছো, ইমাম মাহদী আলাইহিস সালাম শীঘ্রই আসছেন। গোটা পৃথিবী তার সামনে পরিণত হবে, মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে পৃথিবীতে নেতৃত্ব দিবে। ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন পরিস্থিতিতে দুনিয়াতে আসবেন, কোন পরিস্থিতিতে তিনি দুনিয়াতে আগমন করবেন শোনেন। আল্লাহর হাবিব বলেছেন, হিনা ইউমলাউল আরদু জাওরান ওয়া যুলমা, গোটা দুনিয়া যখন জুলুমে আর অত্যাচারে ভরে যাবে, সারা দুনিয়ায় যখন অন্যায় আর জুলুম চলতে থাকবে, অন্যায় আর জুলুমে যখন গোটা দুনিয়াটা ভরপুর হয়ে যাবে, মুসলমানদের উপরে যখন জুলুম চলতে থাকবে, গোটা পৃথিবীতে যখন মুসলমানরা কোণঠাসা হয়ে পড়বে, এই সংকটাপন্ন মুহূর্তে মুসলমানদেরকে সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, জুড়ে বলেন তিনি কে? আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন, মুসলমানদের উপর কত জুলুম, কোনো জায়গা বাকি নাই। ইমাম মাহদী আলাইহিস সালামের 10টি পরিচয় আমি হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরছি। নাম্বার 1, 1 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালাম কোন সময় দুনিয়াতে আগমন করবেন? আল্লাহর হাবিব বলেছেন, ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী, নবীজি বলেছেন আমার উম্মতের শেষ জামানায়, কিয়ামতের ঠিক আগ মুহূর্তে, কিয়ামত ঘটার কিছুদিন আগে শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি দুনিয়াতে পাঠাবেন তিনি কে? তাহলে 1 নম্বর পয়েন্টের মাধ্যমে আমরা জানলাম তিনি আসবেন কিয়ামতের আগ মুহূর্তে, শেষ জামানায়। এখন আমরা আছি কোন জামানায়? নাম্বার 2 নম্বর হলো ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি কোন বংশ, কোন বংশে জন্ম নিবেন? এটা কি আমাদের কুতু পালং আর রাজা পালংয়ের কোন বংশে নাকি? আমাদের উখিয়া, কক্সবাজার বা টেকনাফের কোন বংশে নাকি? তাহলে তিনি কোন বংশে জন্ম নিবেন সেটাও পরিষ্কার করে বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেছেন আল মাহদিয়্যু মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতিমা, নবীজি বলেছেন আমার আহলে বাইত, আমার পরিবারেরই মধ্য থেকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে। তাহলে ইমাম মাহদী হবেন যিনি নবীজির বংশের হবেন, তিনি নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে তার আগমন হবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 নাম্বার হলো ইমাম মাহদীর নাম এবং তার বাবার নাম কি হবে সেটাও আল্লাহর হাবিব পরিষ্কার করে বলেছেন। নবীজি বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি ইউআতি ইসমুহু ইসমি ওয়া ইসমা আবিহি ইসমা আবি, আল্লাহর হাবিব বলেছেন ততদিন পর্যন্ত এই দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার বংশ থেকে একজন দুনিয়ায় আগমন করে গোটা দুনিয়ায় নেতৃত্ব না দিবে, আর তার নাম হবে আমার নামে, তার বাবার নাম হবে আমার বাবার নামে। নবীজি বলেছেন আমার নাম হচ্ছে মুহাম্মদ, ইমাম মাহদী হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, ইমাম মাহদীর বাবার নাম হবে আব্দুল্লাহ। তাহলে ইমাম মাহদীর নাম এবং তার বাবার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, মুহাম্মদ বিন, জোরে বলেন মুহাম্মদ বিন। নাম্বার 4 নাম্বার, ইমাম মাহদীর দৈহিক গড়ন কেমন হবে, তার চেহারা সুরত কেমন হবে? হাদিসের মধ্যে এসেছে তার চেহারা অত্যন্ত সুন্দর হবে, চেহারার মধ্যে নূর থাকবে। আল্লাহওয়ালা মানুষগুলোর চেহারা সুরত এমনিতেই সুন্দর হয়, চেহারার মধ্যে একটা নূর আছে। যদি কোনো কালো মানুষ হয়, চামড়া কালো, কিন্তু যদি লোকটা নামাজি হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, দেখবেন কালো চেহারার মধ্যেও একটা আলো আছে না নাই? অর্থাৎ একটা মায়া মায়া ভাব লাগে। আর দেখবেন যারা বেনামাজি হারামখোর, এদের চেহারার মধ্যে হারামের একটা ছাপ থাকে,
যতই তার চেহারা ফর্সা হোক না কেন, চেহারার দিকে তাকালে দেখবেন কেমন জানি চোরের মতো লাগে। আমার ইমাম সাহেব ভাই বেতন পান মাত্র 10-12 হাজার টাকা। আমার ইমাম সাহেব ভাই এত অল্প টাকা বেতন পেয়ে দেখবেন তার কাপড় চোপড় গুলো পরিষ্কার, চেহারা সুরত দেখতে সুন্দর, কিন্তু দেখবেন অনেক মানুষ সমাজে আছে এসি গাড়িতে চলাফেরা করে, এসি বাড়িতে থাকে, দেখবেন টাকা পয়সারও অভাব নাই, এসি গাড়ি আর এসি বাড়িতে থাকলে কি হবে, দেখবেন চেহারার দিকে তাকালেই চেহারাটা চোর আর ডাকাতের মতো লাগে। কেন চেহারাটা চোর আর ডাকাতের মতো লাগে? কারণ খায় তো মানুষের মাল, আলগা পয়সা খায়, চুরির মাল, ডাকাতির মাল, জনগণের হক মেরে খায়, রাস্তার টেন্ডারের টাকা মেরে খায়, দুর্নীতি করে, লুটপাট করে, জনগণের হক, মানুষের হক নষ্ট করে, অন্যায় অপকর্ম করে, অবৈধ হারাম পথে উপার্জন করে সেই হারাম পয়সা খায় যারা, সেই মানুষগুলোর চেহারা সুরতের মধ্যেই দেখবেন আলাদা একটা ছাপ আছে, বুঝাই যায়, ঠিক কিনা? বলছিলাম ইমাম মাহদী আলাইহিস সালামের কথা। তার দৈহিক গড়ন অত্যন্ত সুন্দর হবে, খুবই সুন্দর চেহারা বিশিষ্ট হবেন। আল্লাহর হাবিব তার ব্যাপারে বলেছেন, আল মাহদিয়্যু মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ। নবীজি বলেছেন তার এই ললাটটা প্রশস্ত হবে, কপালটা প্রশস্ত হবে, তার নাকটা লম্বা হবে। নাম্বার 5 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি কোন পরিস্থিতিতে দুনিয়াতে আসবেন? শুনতেছেন তো আপনারা, না ঘুমাই গেছেন? কোন পরিস্থিতিতে তিনি দুনিয়াতে আগমন করবেন শুনেন। আল্লাহর হাবিব বলেছেন, হিনা ইউমলাউল আরদু জাওরান ওয়া যুলমা, গোটা দুনিয়া যখন জুলুমে আর অত্যাচারে ভরে যাবে, সারা দুনিয়ায় যখন অন্যায় আর জুলুম চলতে থাকবে, অন্যায় আর জুলুমে যখন গোটা দুনিয়াটা ভরপুর হয়ে যাবে, মুসলমানদের উপরে যখন জুলুম চলতে থাকবে, গোটা পৃথিবীতে যখন মুসলমানরা কোণঠাসা হয়ে পড়বে, এই সংকটাপন্ন মুহূর্তে মুসলমানদেরকে সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, জুড়ে বলেন তিনি কি? আজকের দুনিয়ার দিকে তাকায় দেখেন মুসলমানদের উপর কত জুলুম, কোনো জায়গা বাকি নাই। আজকে দেখেন নিরপরাধী মানুষগুলোকে অপরাধী বানায় বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রাখা হয়। কোনো অপরাধ নাই, তারপরেও অপরাধী বানায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। বলেন তো এই সকল কাজ আলিমের কাজ না জালিমের কাজ? আমরা চাই না আমাদের সন্তানগুলো ঢোল তবলা হারমোনিয়াম বাজাক, কিন্তু দেখা যায় আমাদের জাতির ঘাড়ে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে হারমোনিয়াম আর ঢোল তবলা। শিক্ষা ক্ষেত্রেও আজ আমাদের উপরে জুলুম আছে না নাই? আজ আমাদের মসজিদের উপরেও জুলুম। ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদের মধ্যে হক কথা বলতে পারেন না, কারণ আমার দেশের বেশিরভাগ মসজিদের সভাপতি, সেক্রেটারি বেনামাজি, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ। আমাদের মসজিদের কমিটিতে মানুষ পদ পেয়ে যায় টাকার গরমে, পয়সার গরমে, ক্ষমতার গরমে, অথচ আল্লাহ বলেছেন মসজিদ ব্যবস্থাপনায় থাকবে তারা আল্লাহ ভীরু যারা, নামাজি যারা। কিন্তু দেখা যায় আমাদের মসজিদগুলোতেও যারা বসে তারাও মসজিদের উপর জুলুম করে, মুসল্লিদেরকে হক কথা শুনতে দেয় না, ইমাম আর খতিবের উপরে জুলুম করে। জুলুমের কথা তো বলতে গেলে গোটা দুনিয়াতে এখন জুলুমে ভরা। গোটা পৃথিবীতে যখন জুলুম আরম্ভ হবে, এই সংকটাপন্ন মুহূর্তে মুসলমানদেরকে নেতৃত্ব দিয়ে এই সংকট থেকে উত্তরণের জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? নাম্বার 6 নাম্বার, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তখন কি হবে শোনেন। পরিস্থিতি এমন করে বদলে যাবে। আজকে আপনারা হয়তো ভাবছেন আমাদের শিক্ষা শেষ, আজকে আপনারা ভাবছেন রাম মন্দির বানিয়ে ফেলেছে, আমাদের বাবরি মসজিদ দখল করে, আপনারা ভাবছেন আমাদের মুসলমানদের অবস্থা খারাপ, আলিম উলামাদের অবস্থা খারাপ। কিন্তু মনে রাখবেন এই খারাপ অবস্থা থাকবে না। রাত হয়ে যাচ্ছে 11টা, মানে সকাল হওয়ার সম্ভাবনা যেমন বাড়ছে, ইসলামের উপরে এই সংকটাপন্ন অবস্থা যত বেশি চেপে যাচ্ছে, ইসলামের সুদিন তত বেশি নিকটবর্তী হয়ে যাচ্ছে।
এজন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তো বলেছি কিয়ামতের আগে গোটা দুনিয়ার মানুষ কয় ভাগে ভাগ হয়ে যাবে? আগামীর দিন হলো ইসলামের দিন। ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসারীরা গোটা দুনিয়া দাপিয়ে বেড়াবে, গোটা দুনিয়াতে নেতৃত্ব দিবে, এতে কোনো সন্দেহ। ইমাম মাহদী আসার পরে পরিস্থিতি কেমনে বদলাবে শুনেন আল্লাহর নবীর জবান থেকে। আল্লাহর নবী বলেছেন, তিনি যখন দুনিয়ায় আসবেন, আসার পরে ইয়ামলাউল আরদা কিসসাও ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিনি আসার আগে অন্যায় আর জুলুম দিয়ে যেমন গোটা পৃথিবী পরিপূর্ণ ছিল, তিনি আসার পরে আল্লাহর কিতাব কোরআন দিয়ে যখন গোটা দুনিয়ায় ইসলামী হুকুমত চালু করবেন, গোটা দুনিয়াটাকে ন্যায় আর ইনসাফ দিয়ে ভরপুর করে যিনি দিবেন, সবাই বলেন তিনি কে? নাম্বার 6, 6 নাম্বার কথা বলছিলাম। তিনি আসার পরে পরিস্থিতি কেমনে বদলে যাবে? অভাব অনটন থাকবে না। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াসকিহিল্লাহুল গায়থ, আসমান থেকে রহমতের বৃষ্টি তখন নাজিল হতে থাকবে। তুখরিজুল আরদু নাবাতাহা, জমিন থেকে ফসল উদ্গত হবে। জমিন থেকে যে ফসল হয় এগুলো আমাদের হুকুমে হয় না, আল্লাহর হুকুমে হয়। আল্লাহর হাবিব বলেছেন, ইমাম মাহদীর জামানায় ফল ফসলে মানুষের ফসলের মাঠ ভরে যাবে। কারো ঘরে খাদ্যের কোনো অভাব থাকবে না, মানুষের ঘরে অভাব অনটন থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না। এখন প্রশ্ন হলো, দুর্ভিক্ষ কেন থাকবে না? এর উত্তর হলো ইউতিল মালা সিহাহান, কারণ শাসক হবেন যিনি, গোটা দুনিয়ার আমির, গোটা দুনিয়াকে যিনি নেতৃত্ব দিবেন, তার মধ্যে কোনো দুর্নীতি থাকবে। এগুলো কি আমার কথা? নবীজি বলেছেন ইউতিল মালা সিহাহান, তিনি সুষম বন্টন নীতি কায়েম করবেন। একটা দেশের উন্নতি আর অগ্রগতির জন্য এই সুষম বন্টন নীতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোন দেশে যদি সম্পদের নেয়ামতে ভরপুর থাকে, কিন্তু সেই দেশে যদি সুষম বন্টন নীতি না থাকে, ওই দেশ কখনো উন্নত হতে পারবে। আমার দেশের সম্পদের অভাব নাই। আমার বাড়ি সিলেটে আছে পাথরের খনি, সেখানে আছে কয়লার খনি। দেশের 70% পাথর সিলেট থেকে সরবরাহ হয়। দেশের প্রায় 80% চা সিলেট বিভাগ থেকে আসে। সেখানে আছে পাথরের খনি, কয়লার খনি, চায়ের খনি, গ্যাসের খনি। এবার আসুন আপনি উত্তরবঙ্গে যান। আমি তো বাংলাদেশে প্রত্যেক বছর কয়েক মাস উত্তরবঙ্গে সফর করি। উত্তরবঙ্গে গেলে দেখবেন বাংলাদেশের বেশিরভাগ ফসলাদি সেই এলাকায় উৎপন্ন হয়। ধানের খেতে গেলে দেখবেন ধান আর ধান। জয়পুরহাটে গেলে দেখবেন আলু আর আলু। আবার আপনি যখন ওই কুড়িগ্রাম এদিকে যাবেন, দেখবেন তিস্তা নদীতে বালুর উপরে মানুষ ভুট্টার চাষ করেছে। আমার দেশের উপরে আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া, আমি নিজের চোখে দেখেছি। তিস্তা ব্যারেজে, তিস্তা নদীতে বালুর মধ্যে ভুট্টা চাষ হয়েছে। আল্লাহু আকবার। এবার আপনি যদি এখানে দক্ষিণ চট্টগ্রামে কক্সবাজার উখিয়াতে আসেন, দেখেন কত নেয়ামত। এখানে মাছ আর মাছ, লবণ আর লবণ। মহেশখালীতে যান, দেখবেন পান আর পান। এত নেয়ামত দিয়ে আমাদেরকে যিনি ধন্য করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? তো এত সম্পদ আছে, তারপরেও কেন আমাদের গরিবী হালত যায় না? কেন আমাদের অভাব অনটন যায় না? এর কারণ হলো, আমার দেশে যেমন আছে সম্পদের খনি, এই সম্পদগুলোকে চেটে পুটে খাবার জন্য এই দেশে আছে অনেক চোর ডাকাতের খনি। ইমাম মাহদী আলাইহিস সালামের সময়ে তিনি তো 5 বছর 10 বছরের জন্য ক্ষমতায় আসবেন না, যে আমাকে মাল সব জমায়া বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, সন্তানদের জন্য এটা সেটা করে দিতে হবে। তাকে তো আল্লাহ রাজত্ব দিবেন। এই জন্য তিনি দুনিয়াতে আসার পরে জনগণের মাল জনগণের কাছে ফিরায় দিবেন। সুষম বন্টন নীতি কায়েম করবেন। সুষম বন্টন নীতি যে সমাজে থাকে না, সেই সমাজে দুঃখ কষ্ট কখনো যায় না। আমার দেশের এই চিত্র বদলে যাবে যদি আল্লাহওয়ালা, পরহেজগার, সৎ চরিত্রবান মানুষদের হাতে দায়িত্ব থাকে। আপনারা ঠিকটাও এমন ভাবে কইলেন, মনে হচ্ছে এখানে মনে মনে সবাই শরীফা হয়ে গেছে।
এটা তো সব মনে মনে মনে, এখানে সব পুরুষ হলো, আওয়াজ হচ্ছে এমন যেন মনে মনে তারা নারী। আপনারা সবাই পুরুষ না নারী? আপনারা শরীফ না শরীফা? আওয়াজ তো দেখি শরীফার মতো হয়। কষ্ট পাইছেন আমার কথায়? এরপরে আল্লাহর হাবিব আরো বলেছেন, ওয়াতাকসুরুল মাশিয়া, গবাদি পশু তখন বেড়ে যাবে। ওয়াতাদুমুল উম্মা, উম্মাকে তিনি সুসংহত করবেন, শক্তিশালী করবেন। নাম্বার 7, 7 নাম্বার হলো ইমাম মাহদী আলাইহিস সালাম এই দুনিয়ার রাজত্ব পাবেন আল্লাহর দয়ার বদৌলতে। আমরা ক্ষমতার জন্য দিনের পর দিন ঘাম ঝরাই, পরিশ্রম করি, মিটিং করি, জনসভা করি, পথসভা করি, কত আন্দোলন করি, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি দুনিয়ার ক্ষমতা পাবেন, গোটা দুনিয়াকে নেতৃত্ব দিবেন। এর জন্য তিনি আলাদা করে কোনো আন্দোলন করবেন না, কোনো দলও তার গঠন করা লাগবে না। আল্লাহর হাবিব বলেছেন, ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবেন। কয় রাতে? জোরে বলেন, কয় রাতে? এখন আবার রাতের কথা শুই না আপনারা ভাবিয়েন না মনে হয় ইমাম মাহদীর দলের লোকেরা তাহাজ্জুদের আগে কাম শেষ করে ফেলবে। বিষয়টা কিন্তু এমন নয়। অর্থাৎ মাত্র এক রাতে আল্লাহ গোটা দুনিয়ার ক্ষমতা তার হাতে তুলে দিবেন। এমনকি গোটা দুনিয়া থেকে মুসলমানরা গিয়ে তার হাতে বায়াত গ্রহণ করবে। আল্লাহু আকবার। ক্ষমতা দেওয়ার মালিক যিনি, সবাই বলেন তিনি কে? আবার ক্ষমতা থেকে বেইজ্জত করে নামানোর মালিক কে? আল্লাহ যদি চান কোন অসহায় ব্যক্তিকে ক্ষমতার মালিক বানাতে, আল্লাহ চাইলে পারেন কিনা? দেখেন, ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাইয়েরা মেরে ফেলার জন্য অন্ধকার কুয়ায় ফেলে দিল। সাঁতার না জানা সেই ছোট্ট ইউসুফ নবীকে আল্লাহ তাআলা তার কুদরতি ব্যবস্থাপনায় সেই অন্ধকার কুয়া থেকে উঠালেন। এরপরে আল্লাহ তার অসীম কুদরতি পরিকল্পনার আলোকে, তার কুদরতি ব্যবস্থাপনায় তাকে মিশরে নিয়ে প্রতিষ্ঠিত করে একটা সময়ে তাকে মিশরের ক্ষমতার মালিক বানায়া দিলেন। তাহলে আল্লাহ যদি চান অসহায় ব্যক্তিকে ক্ষমতা দিতে, আল্লাহ পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? আবার আল্লাহ যদি চান ক্ষমতা থেকে কোনো মানুষকে জুতার বাড়ি খাওয়ায়া নামায়া বেজ্জত করতেও আল্লাহ পারেন কি পারেন না? কিন্তু আমাদের অবস্থা মাঝে মাঝে হয় এমন, আমরা ক্ষমতায় গেলে হুঁশ থাকে না, যা মন চায় তাই করি, আমরা যাকে তাকে নিষিদ্ধ করি। আপনাদের দক্ষিণ চট্টগ্রামে এক লোক ক্ষমতা পায়া বেশি বাহাদুরি করেছে, তার এলাকায় আলেম ওলামা নিষিদ্ধ করেছে, এখন তার এলাকার মানুষ তারে উল্টা নিষিদ্ধ করে দিছে। তাহলে বোঝা গেল ক্ষমতার গরমে উল্টা পাল্টা চললে আপনার খবর আছে না নাই? আপনার দল থাকবে, আপনি থাকবেন না। বাস্তব উদাহরণ হলো টাকলা মুরাদ। ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, প্রথমে তার মন্ত্রিত্ব গেল, এমপিগিরি থাকছে, এরপরে দলীয় নমিনেশন গেল, পরে তার বান্ধবীর সাথে মার্কা মিলাই একই মার্কা নিল। জানেন না আপনারা? এরপরে ট্রাক রাস্তার থেকে খাদে পড়ে গেল। এদেশে 90% মানুষ মুসলমান। মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে কথা বললে মুসলমানরা তো তোমার ট্রাককে খাদে ফেলে দিবেই, এতে কোনো সন্দেহ নাই। এই দেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে হবে। যারা এদেশের মানুষের সেন্টিমেন্ট না বুঝে পাগলের মতো কাজ করবে, তার পাগলামির ফলাফল সে পাবে। তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, নামানোর মালিককে, ইমাম মাহদীকে এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবেন কে? ইমাম মাহদী আলাইহিস সালাম, তার হাতে লোকেরা বায়াত করবে এমন অবস্থায় তিনি কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় থাকবেন। রুকনে ইয়ামিনী আর হাজারে আসওয়াদের মধ্যবর্তী জায়গার মধ্যে তাওয়াফরত অবস্থায় লোকেরা দেখে তাকে চিনে ফেলবে। কোন কোন রিওয়ায়াতে এসেছে তার মাথার উপরে ভাসমান মেঘমালা থেকে আওয়াজ আসবে, ইনি হচ্ছেন আল্লাহর খলিফা মাহদী, তার হাতে বায়াত গ্রহণ করো। কাবার চত্বরে লোকেরা দৌড়ে দৌড়ে এসে তার হাতে তখন বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তিনি কাবার চত্বরে থাকবেন, এই খবর ছড়িয়ে যাবে তো
চতুর্দিকে দাজ্জালের গোষ্ঠী অর্থাৎ ঈমান বিরোধী লোকেরা এই খবর যখন পেয়ে যাবে, কাফির বেঈমান আর মুনাফিকরা তখন ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যা করার জন্য একটা সেনাবাহিনী তখন গঠন করে সাথে সাথে প্রেরণ করবে। আসল মাহদী আর নকল মাহদী বোঝার পার্থক্য হলো এই জায়গায়। দুনিয়াতে এখন পর্যন্ত প্রায় 30-32 জন লোক নিজেকে ইমাম মাহদী বলে দাবি করেছে। আমাদের ভারতবর্ষেও তো এক লোক প্রথমে তাকে নবী বলেছে, পরে মাহদী বলে দাবি করেছে, মির্জা গোলাম আহমদ, কুখ্যাত এই কাফের। সে কাফের, তাকে যারা কাফের বলে না তারাও কাফের। সর্বশেষ 1980 সালে আপনারা গুগলে সার্চ করলেই তথ্য পাবেন। সর্বশেষ 1980 সালে সৌদি আরবের এক ব্যক্তি, তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি, সে তাকে মাহদী বলে দাবি করলো। সৌদি গভর্নমেন্ট তাকে হত্যা করার জন্য একটা ফোর্স পাঠালো। ওই ফোর্স গিয়ে তাকে গুলি করে শেষ করে ফেলেছে। আমি বলছিলাম আসল মাহদী আর নকল মাহদী এই জায়গাতে আপনি চিনবেন। আসল মাহদীকে হত্যার জন্য যারা আসবে তার কাছাকাছি আসার আগে তারা সবাই ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। ইমাম মাহদীর হাতে যখন মুসলমানরা বায়াত গ্রহণ করবে, এই খবর যখন কাফির বেঈমান মুনাফিকরা পেয়ে যাবে, তখন তারা একটা সেনাবাহিনী তার উদ্দেশ্যে প্রেরণ করবে। কথাটা আমি বানিয়ে বলছি না, আল্লাহর হাবিব বলেছেন, ইয়াউযু আইযুম বিল বাইত। নবীজি বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, কাবার চত্বরে আশ্রিত আমার বংশের সেই ব্যক্তি যাকে আল্লাহ শেষ জামানায় নেতৃত্বের জন্য পাঠাবেন, তিনি যখন সেখানে আশ্রয় গ্রহণ করবেন, কাবার চত্বরে থাকবেন, ফায়ুবাতু ইলাইহি বাস, তার উদ্দেশ্যে একটা দল প্রেরণ করা হবে। ফাইদা কানু বিবাইদাই মিনাল আরদি খুসিফা বিহিম, যখন ওই বাহিনী বাইদা নামক উপত্যকায় পৌঁছাবে, ওই বাহিনীকে মাটির তলায় যিনি গেড়ে দিবেন, জোরে বলেন তিনি কে? আসল মাহদীকে বন্দুকের গুলি, মিসাইল, পারমাণবিক অস্ত্র, বোমা দিয়ে শেষ করা যাবে না। তার কাছে যাওয়ার আগেই ওদের সবাইকে মাটির তলায় গেড়ে দিবেন যিনি, তিনি কে? তাহলে বোঝা গেল আমাদের নেতা, এই নেতাকে হত্যা করা এত সহজ। নাম্বার 9 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন, ইমাম মাহদী আগমনের খবর যখন গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে, খোরাসানের দিক থেকে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, ওই দিকের অঞ্চল থেকে কালো পতাকাবাহী লোকেরা সবার আগে ইমাম মাহদীর সৈন্য হওয়ার জন্য তারা রওনা করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, দুনিয়ার মুসলমানরা, ও আমার উম্মত, তোমরা যেখানেই থাকো না কেন, কুতুপালং, রাজা পালং, উখিয়ার যেখানেই থাকো না কেন, ইমাম মাহদী আগমনের খবর যদি পেয়ে যাও, নবীজি বলেছেন, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ। নবীজি বলেছেন, বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলেও তখন তোমরা দলে দলে গিয়ে মাহদীর সৈন্য হয়ে যাও। আমরা যদি জীবদ্দশায় এই খবর পাই, তাহলে সবকিছু ফেলে দিয়ে ইমাম মাহদীর সৈন্য হতে কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নাম্বার 10 এবং সর্বশেষ হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি যখন গোটা দুনিয়ায় আল্লাহর হুকুমত কায়েম করবেন, তিনি কত বছর রাজত্ব করবেন? এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন, ইয়ামলিকু 7 সিনিন, অন্য হাদিসে এসেছে 9 সিনিন, এক হাদিসে এসেছে 7 বছর, অন্য হাদিসে এসেছে 9 বছর। তবে 7 বছরের বর্ণনাটা বেশি গ্রহণযোগ্য। 7 বছর গোটা দুনিয়া ইসলামের আলোকে যিনি পরিচালনা করবেন, তিনি কে? আমি কি কিচ্ছা শোনাইতেছি আপনাদেরকে? আগামীর পৃথিবী শাসন করবে কারা? মুসলমানরা না বেঈমানরা? এটাও সাহস করে কইতে পারলেন না, কারা?
যারা আলেম উলামাদের হাতে হাত করা লাগিয়ে আলেমদেরকে বেইজ্জত করেছো, যারা গোটা দুনিয়াতে হিংস্র হায়েনার মতো মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছো, ইমাম মাহদী আলাইহিস সালাম শীঘ্রই আসছেন, গোটা পৃথিবী তার সামনে পদানত হবে, মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে পৃথিবীতে নেতৃত্ব দিবে। আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এটা খুব নিকটে ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ।